জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী ঠাকুরের রাগ। জয় গুরু। আমাদের খুব সামান্য দোষ ত্রুটি দেখিলেও শ্রী শ্রী ঠাকুর খুব তিরস্কার করিতেন। একদিন স্তোত্রপাঠের সময় আলস্য, জড়তা ও অন্যান্য কয়েকটি দোষের জন্য শ্রী শ্রী ঠাকুর সেবকগণকে খুব বকাবকি করিলেন। ঠাকুরের রুদ্রমূর্তি দেখিয়া কাহারও কোনো বাক্যস্ফূর্তি হল না। সকলেই নীরবে নিজ নিজ কর্তব্য কর্মেই মনোযোগ দিলেন। সন্ধ্যার সময় তার মনটি খুব শান্ত আছে দেখিয়া একজন ব্রহ্মচারী প্রশ্ন করিল, ঠাকুর, শুনেছি গুরু রাগ করিলে শিষ্যদের অনিষ্ট হয়। আপনি যে আমাদের ওপর এত রাগ করেন, তাতে আমাদের কোনো অনিষ্ট হবে না তো? শ্রী শ্রী ঠাকুর বললেন, আরে বাপু, এ ঢোড়া সাপের কামড়। এর আগে তোমাদের কল্যাণই হবে, অনিষ্টের কোনো আশঙ্কা নাই। তোমরা তো দিনরাত চাকরের মতো আমার কাজ করছো। আমি তোমাদের কিছু না বললেও তো আমার কিছু ক্ষতি নাই, কিন্তু তোমাদের চরিত্র সংশোধনের জন্যই আমি এত কথা বলি। এটা গুরু হিসাবে আমার কর্তব্য। তোমাদের দোষ ত্রুটিকে আমি যদি প্রশ্রয় দিই, তাহলে তোমরা মানুষ হতে পারবে না। শিষ্যের বুদ্ধিবৃত্তিকে সুপথে পরিচালনার জন্যই গুরুর প্রয়োজন। জিতক্রোধ মহাপুরুষদের দ্বারা জগতের কখনো কোনো অনিষ্ট হয় না। তাহারা ক্রোধ ভরে সাপ দিবার ছলে অনিবার্য ভবিষ্যৎবাণী প্রকাশ করেন মাত্র। ইহার উজ্জ্বল দৃষ্টান্ত মহারাজ দশরথের প্রতি অন্ধমুনির অভিশাপ। অন্ধমুনির অভিশাপ ভবিষ্যৎবাণী ভিন্ন আর কিছুই নয়। শ্রী শ্রী ঠাকুরের দেহ পর্যন্ত চিন্ময়। একদিন সন্ধ্যার প্রাক্কালে শ্রী শ্রী ঠাকুর মহারাজ গৌরাঙ্গ ঘরের বারান্দায় সুখাসনে বসিয়া আছেন। দু একজন সন্ন্যাসী শিষ্য তাহাকে তালবৃন্তের ব্যঞ্জন করিতেছে। অন্যান্য দু চারটি কথার পর ঠাকুর বলিলেন, দেখো, আমার দৃষ্টিতে আমার দেহ পর্যন্ত চিন্ময়, কিন্তু তোমরা তা বুঝতে পারবে না। তার কারণ কি জানো? গুরুদত্ত দিব্যচক্ষু ভিন্ন, উহা উপলব্ধি হয় না। গীতার কথা স্মরণ করো। অর্জুন স্বচক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারিলেন না। ভগবান কৃপাপরবশ হয়ে দিব্যচক্ষু দিতে তবে উহা প্রত্যক্ষ করিলেন। মন স্থির করিবার জন্য জপ তপ। একদিন বৈকালে শ্রী শ্রী ঠাকুর মহারাজ গৌরাঙ্গ ঘরের সম্মুখস্থ আঙিনায় আসন পরিগ্রহ করিয়াছেন। কয়েকজন ভক্ত শিষ্য তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া আছেন। ইহাদের মধ্যে একজন বলিলেন, ঠাকুর, জপ তপ আর কি করব, মন বড় চঞ্চল। মনটা স্থির করে দিতে পারেন তো ভালো করে জপ ধ্যান করি। একটু জপ করতে বসলেই মনে নানা রকম চিন্তা আসে, এতে কি করে জপ করি বলুন? শ্রী শ্রী ঠাকুর বলিলেন, বাপু, মনকে স্থির, চিত্তকে শুদ্ধ করবার জন্যই তো জপ, নাম, ধ্যান ইত্যাদির প্রয়োজন। মন স্থির হয়ে গেলে তো আর সাধনার প্রয়োজন নাই। যত কিছু সাধন প্রণালী আছে, সকলেরই লক্ষ্য মনকে স্থির ও চিত্তকে শুদ্ধ করা। স্থির ও শুদ্ধ চিত্তেই ভগবত ভাব ফুটে ওঠে। প্রথম জপ বা সাধনা আরম্ভ করলেই ঘুম আসবে। মন হয়তো 2-4 মিনিট সময়ও বসতে চাইবে না, কিন্তু তাতে ভাবনার কিছু নাই। ক্রমে ক্রমে এ ঘুমের আবেশ কেটে যাবে। আপনা হতেই তোমার সাধনার সময় বেড়ে যাবে। নিষ্ঠা সহকারে কাজ করে যাও, দেখবে ক্রমে অর্ধ ঘন্টা বা 1 ঘন্টা বসতে কষ্ট হবে না। ভিতরে আনন্দ বিকশিত হলে মন স্বতই মজে উঠবে। আমি খুব সহজ সাধন প্রণালী বলে দিই কি না, তাই লোকে মনে করে আমরা বেশি কিছু পেলাম না। যদি বলতাম শনি মঙ্গলবার নিশীথ রাত্রিতে শ্মশানে সধবা চণ্ডাল মেয়ের শবের ওপর বসে বসে জপ করতে হবে, তাহলে বোধ হয় মনে হতো একটা বড় সাধন দেওয়া হয়েছে। এসব বড় ভ্রান্ত ধারণা। দুবেলা ভক্তিপূর্ণ চিত্তে ভগবানের নাম লও, ব্যাকুল প্রাণে তার নিকট প্রার্থনা করো। এর চেয়ে বড় জিনিস আর কি আছে? আহারের পর শতান্ন রাখার কথা। আহারকালে ভালো জিনিস আগে খাওয়ার কথা, ভগবত দর্শনের ইঙ্গিত। শ্রী শ্রী ঠাকুর মহারাজ হিন্দু সমাজের খুব ছোট ছোট বিধিনিষেধগুলিকেও অগ্রাহ্য করতেন না। সামান্য বিষয়ের ভিতরও কত গভীর উদ্দেশ্য নিহিত আছে তা বুঝিয়ে দিতেন। সেদিন কি একটি উৎসবের দিন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ ছোট ছোট ছেলেদের ও আমাদের কয়েকজন সেবককে নিয়ে আহার করতে বসেছেন। সকলের আনন্দের আর সীমা নাই।
বিশেষত ছেলেদের। তার কারণ সাধারণ দিনে মঠের কঠোর নিয়মকানুনের মধ্যে তাদের থাকতে হয়। খাওয়ার মধ্যে ভালো জিনিস এমন কিছু থাকে না, তাও খাবার নিয়ম সরঞ্জামের মধ্যে খেতে হয়। আজ উৎসবের দিন সমস্ত নিয়ম হতে তারা ছাড়া পেয়েছে। অনেক সুন্দর সুন্দর জিনিসও রান্না করা হয়েছে। ঠাকুরের সামনে বসে যে যেমন ইচ্ছামতো খাবে। আনন্দে বিভোর হয়ে সকলে মিলে মধ্যে মধ্যে জয়গুরু ধ্বনি দিচ্ছে। ঠাকুর নিজেই আবার কার কি চায় লক্ষ্য রাখছেন। যেন একটা অনাবিল আনন্দের স্রোত বয়ে চলেছে। ইহার মধ্যে একজন ছেলে এমন নিঃশেষ করে খেয়েছে যে তার পাতে 57 পর্যন্ত নাই। ঠাকুর বিষয়টি লক্ষ্য করে সস্নেহে বললেন, মণি, কই আজ পাতে 57 পর্যন্ত রাখো নাই? তারপর বলতে লাগলেন, দেখো, আহারের পর 57 রাখা নিয়মটা খুব ভালো। একেবারে নিঃশেষে সমস্ত খেয়ে ফেলাটাই লোভীর পরিচয় দেওয়া হয়। এই সামান্য বিষয়টির ভিতরও ত্যাগ শিক্ষার ইঙ্গিত রয়েছে। আর একটা কথা, একটি গৃহস্থ বাড়িতে সকলেই যদি কিছু কিছু পাতে রেখে দেয়, তাতে একটা কুকুর বিড়াল পালন হতে পারে। হিন্দু সমাজের ছোট ছোট আচার ব্যবহারগুলোকেও তোমরা অগ্রাহ্য করো না। সেই হতে আমরা মঠের সকল ছেলে আহারের পর 57 রাখে কিনা বিশেষভাবে লক্ষ্য করতাম। এইরূপ আরেকদিন আহারের পর শ্রী শ্রী ঠাকুর মহারাজ লক্ষ্য করলেন যে একটি ছেলে ডাল ভাত তরকারি পাতে পড়তেই এমনভাবে খেয়েছে যে পায়েস খাবার আর তার শক্তি নাই। ইচ্ছা থাকলেও সে পায়েস খেতে পারল না। এই বিষয়টি উপলক্ষ করে তিনি বললেন, দেখো, বিষয়াসক্ত লোক এই ছেলেদের মতো সামনে যেটা আগে পায় সেইটা খেয়ে নেয়। শেষে আর পায়েস বা পরমামৃত আস্বাদে তাদের সামর্থ্য থাকে না। আমার কিন্তু বাপু এর বিপরীত মত। আমি ভালো জিনিসটা পাতে পড়লে আগে খেয়ে নিতে ভালোবাসি। কি জানি বাবু, যদি খেতে খেতে মরে যায়, মনুষ্য জন্ম লাভ করে আগে পরমানন্দ স্বরূপ শ্রী ভগবানকে লাভ করাই প্রথম কর্তব্য। তারপর প্রয়োজন মতো বিষয় সেবা করা উচিত। অশরীরী আত্মার শ্রী শ্রী ঠাকুরের নিকট আগমন। আমরা যেমন স্থূল জগতে নিজ নিজ আধ্যাত্মিক উন্নতি কামনায় ঠাকুরের নিকটে যাই আর তার উপদেশ মতো কাজ করবার চেষ্টা করি, সেইরূপ সূক্ষ্ম জগতেরও অনেক সূক্ষ্ম শরীরধারী জীবাত্মা নিজ নিজ উন্নতির আশায় ঠাকুরের নিকট আসত। তিনি মাঝে মাঝে দু একটা কথা ইঙ্গিতে আমাদের কাছে বলতেন। একদিন বৈকালে শ্রী শ্রী ঠাকুর মহারাজ শ্রী গৌরাঙ্গ ঘরের বারান্দায় সুখাসনে বসিয়া আছেন। এমন সময় দু একজন অন্তরঙ্গ সন্ন্যাসী ব্রহ্মচারী তাহাকে ঘিরিয়া দাঁড়াইলেন। তিনি কিছুক্ষণ স্থির থাকার পর বললেন, আজ কে এসেছিলেন জানো? বলিয়া একটি স্ত্রী ভক্তের নাম করলেন। ও এখন মহরলোকে আছে, বেশ শান্তিতেই আছে, কোনো কষ্ট নাই। বলল, অনেক দিন ঠাকুরের সহিত দেখা হয় নাই, তাই দেখা করতে এসেছিল। সূক্ষ্ম শরীরধারী জীবাত্মা যে ঠাকুরের নিকট প্রায়ই আসত, তা বহু ঘটনা পরম্পরায় জানতে পেরেছি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।